নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। কালকের কিছু ছবি, গানগুলো তো অফ করে দিতে হয়েছে। কালকের অনুষ্ঠানের কিছু ছবি চলছে, তার সাথে আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিক পরশপাথর চ্যানেলের রুনা দিয়েছে। অনেক সময় অন্যায় হচ্ছে জেনেও আমরা প্রতিবাদ করতে পারি না, তো এটা খুব সত্যি কথা। আজকাল তো অন্যায় মানে কি বলবো, আমাদের মানসিক যে চৈতন্যবোধ সেটাই বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। তাই সব রকম কাজই আমরা করে চলেছি, মানে টাকার পেছনে, ক্ষমতার পেছনে মানুষ আমরা দৌড়াচ্ছি। তার ফলে কোন কাজটা ন্যায়, কোন কাজটা অন্যায় সেটা আর বিচারই করি না, করেই চলেছি। তো তার মধ্যে যখন বোঝা যায় যে এই কাজটা ভুল হচ্ছে, প্রতিবাদ করা দরকার, তাকে যদি বলা যায়, তখন সে তো তার সেই কাজটা করার পেছনে তার তো কিছু যুক্তি রয়েছে, সে সেটা তো মানবেই না যেটা আমি অন্যায় করছি। এটা খুব মানে ভীষণভাবেই হয়। তার ফলে মানুষ কি হয়, নিজের অপমানিত হবার জন্য বললে শুনবে না এসব ভেবে কথা বলে না। আবার কিছু কিছু জায়গায় হয়েছে, কারোর হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে বা কিছু একটা হয়েছে, সেখানে তাকে সাহায্য করতে গিয়ে মানুষ বিপদে পড়েছে, এরকমও মানে দেখেছি, শুনেছি। তো তার ফলে সেটা এবার লোকে তো বলবে যে দেখো, কারো একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি চালিয়ে চলে গেল, পাশ কাটিয়ে চলে গেল, এটা তো বিশাল একটা অন্যায়, তাই না? কিন্তু এই অন্যায়টা করতেও মানুষ বাধ্য হচ্ছে। কিছু কিছু জায়গায় এরকম হয়েছে যে অসুস্থতার ভান করে পড়ে থেকেছে, কাছে গেলে লাফ দিয়ে উঠে রিভলভার ধরেছে, এরকম হয়েছে। তার ফলে এখন মানুষ কোনো কিছুর মধ্যে আর জড়াতে চাইছে না। এক কথা সেটা অন্যায়, কিন্তু কিসের মানে পরিপ্রেক্ষিতে এই অন্যায়টা মানুষ করছে সেটাও একটা ভাবার বিষয় আছে। অ্যাকচুয়ালি সব দিক দিয়ে হচ্ছে আমাদের ওই মানবিকতার, নীতি নৈতিকতা সব কিছুরই অবক্ষয় হয়েছে। তার ফলে অন্যায় দেখলেও বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না, বা অন্যায় অনেক সময় অন্যায় কাজ করে যেতে হয় কিছু সমস্যার জন্য। তো সেখানে প্রত্যেকটা মানুষ যদি নিজেদের কনসাসনেস, সচেতনতা বাড়িয়ে তোলে, নিজের মনটাকে পরিষ্কার করে তোলে, আমার মনে হয় না যে কোনো মানুষ অন্যায় করবে বা কেউ অন্যায় করতে বাধ্য হবে। কিন্তু সেটাই তো এখন অভাব। এই যে পয়লা বৈশাখ গেল, আমরা ঘরের কোনায় ঝুল টুল যা কিছু সব কিছু ঝেড়ে ঝেড়ে বার করলাম, পুরোনো জামাকাপড় ফেলে নতুন জামাকাপড় পরলাম, একটা দিন ভীষণ উৎসবের মধ্যে পালন করলাম না। আজকে পয়লা বৈশাখ, যেমন সেদিনকে আমার যে রান্না করে দিদি, সে এসে বলছে শুভ নববর্ষ, আজকে কিন্তু কোনো ঝগড়াঝাটি নয়। আমি বললাম যে কেন, আমি কি ঝগড়া করি? বলে না, আমি তো করি, আজকে আমি করব না। আমি তাই ভাবলাম যে এটা যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিনই ভাবে যে আজকে আমি কোনো ঝগড়া করব না, তাহলে কতটা ভালো হয়। প্রত্যেকটা দিনই যদি আমরা উৎসব হিসাবে মানাতে পারি যে আজকে আমি কোনো খারাপ কাজ করব না, আজকে আমি কোনো নীতিবিরুদ্ধ কাজ করব না, আজকে আমাদের উৎসব, এটা তো ভাবতে পারি। জীবনটাই তো উৎসব, আমরা তো সেটা ভাবি না। ওই একটা দিনকে উৎসব মানি, সেদিনটা আমরা অনেক কষ্টে নিজেদের মধ্যে চেপে চুপে রাখি, এই আর কি। তো সেটাই বলছি যে হ্যাঁ, অন্যায় হয়, অন্যায় করতে বাধ্য হয়। তো এখন চেষ্টা করি যে মানুষটা অন্যায় করছে তাকে প্রেয়ার পাঠিয়ে তার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার, তার মধ্যে কনসাসনেস জাগানোর চেষ্টা করি। অবশ্যই হবে, নিশ্চয়ই হবে, যদি আমি ঠিক মতন প্রেয়ার করতে পারি। সেই চেষ্টাটাই করে যাচ্ছি। নিশ্চয়ই সেটা একদিন না একদিন হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা বোধ যদি আসে, পৃথিবীর চেহারাটাই বদলে যাবে। তখন আর প্রতিবাদের এটা থাকবে না। আর আমি কিছু কিছু জায়গায় দেখেছি, মানে এগুলো তিক্ত অভিজ্ঞতা আর কি, প্রতিবাদ করতে এগিয়ে এসেছে কোনো একটা জায়গায় হয়তো, কিন্তু পরে জানলাম যে ওই প্রতিবাদের পেছনেও একটা উদ্দেশ্য ছিল। সেখানে একটা রঙের ব্যাপার ছিল, যেখানে প্রতিবাদটা আমি যদি করতে যাই তাহলে আমার এই রং আমার রঙের সাথে চলে আসবে, এরকম একটা ব্যাপার ছিল। মানে আমি খুলে বলছি না আর কি, কিন্তু তার মনের ভেতরে কিন্তু সদিচ্ছাটা নেই সেটি প্রতিবাদটা করার। কিন্তু ওই প্রতিবাদের শো অফটা করলে তার কিছু পাওয়ারের ব্যাপার আছে, সেই জায়গাটা পরিপূর্ণ হবে। তো এগুলো দেখলে তো কি বলবো, মানে খারাপ লাগে, কষ্ট হয়। কিন্তু যুগটাই তো এরকম, কিছু তো করার নেই।
তাই সবাই যদি একটু চেষ্টা করি তাহলে মনে হয় যুগটা এরকম আর হবে না, যুগে তো আমরাই করছি, তাই না?